জয়ন্ত সিং কাণ্ডের পর সৌগত রায় এবং মদন মিত্র তারা প্রেস কনফারেন্স করলেন এবং তাদের বক্তব্য যে যা হয়েছে ভুল হয়েছে তা শুধরে নেওয়া হবে। জয়ন্ত সিংহকে কোথাও গিয়ে কি দায় সারা বা দায় এড়িয়ে যাওয়ার একটা মতো কাজ? না না, জয়ন্ত সিংকে নিয়ে এরা বিপদে পড়ে গিয়েছে। এইরকম ওদের ছুপা রুস্তম গোটা রাজ্য জুড়ে তৈরি করেছে সব জায়গায়। সেই ছুপা রুস্তমদের কাঁধের ওপর দাঁড়িয়ে ওদের হম্বিতম্বি ছিল। এখন জয়ন্ত সেই ভাবছে ছুপা কেন হবো, আমি রুস্তম। ওদের যে সমস্ত ফোনে ধমকি দামকি দিয়েছে তাতে এই দুই নেতাই তাদের জীবন নিয়ে খুব শঙ্কিত হয়ে পড়েছেন। ওদের যত রকম লম্পঝম্প শুধু তো বামপন্থীদের বিরুদ্ধেই। আর ভয় পেয়ে গিয়ে জয়ন্তর কাছে এখন বলছে ওই পেছনের দরজা দিয়ে, হে প্রভু তুমি আমাদের রক্ষাকর্তা, আমরা ভুল করেছি, রক্ষা করো, এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, আর কিছু। সৌগত রায়, যেটা আপনি ধমকির কথা বললেন, তিনি কিন্তু বলছেন যে যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি, তার যদি মানে প্রাণ সংশয়ের মতো ঘটনা ঘটতে পারে তো আমরা কেউই সেফ নয়, সবাই নিজের নিজের দায়িত্বে চলে। হঠাৎ এতদিন পর ট্রাম্পের কথা মনে পড়লো। আমেরিকায় বন্দুকবাজি আজকে হচ্ছে নাকি? বহুদিন হয়েছে। আমেরিকায় কতজন প্রেসিডেন্ট বন্দুকবাজির হাতে খুন হয়েছেন, তখন তো আমরা খুব গুণগান করেছি একবার আমেরিকার সব ব্যাপার নিয়ে। আজকে একটা খুনের হুমকি পেয়ে ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হতে হচ্ছে। সুতরাং ওরা নিজেরাই বুঝতে পেরেছেন ওদের খুন ওদের এই রুস্তমদের হাতেই হতে হবে। যতদিন এখন বাঁচতে চান শান্তিপূর্ণভাবে বাঁচুন। আর মদনবাবুর তো গোটা পরিবারটাই যতটুকু দেখলাম এর সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন, সুতরাং তাদের মধ্যে আতঙ্ক আছে। সৌগত রায় যেমনটা বলছেন, যে আপনি যেমনটা বললেন যে এদের জন্যই এদের যত মানে রমরমা, কিন্তু সৌগত রায় বলছে এদের জন্য তো আর আমরা ভোটে জিতি না, এরা তো ভোট করায় না, ভোট করায় দলের মানে যারা ভালো কর্মী তারা ভোট করায়, আর এদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এদেরকে কোথাও গিয়ে ছেটে ফেলতে চাইছে। বাবা, এতদিন পর তাহলে দলের মধ্যে ওরা খুঁজে পেয়েছেন। ওরা এই কথা যদি বামপন্থী কোনো নেতা বলতেন আমার দলের মধ্যে ওরা, তো গগন বিদারী চিৎকার হতো। এদের ওপরে ভরসা করে গোটা তৃণমূল দলটা চলে। গোটা তৃণমূল দল সামগ্রিকভাবে গুন্ডামি ছাড়া অন্য কোনো কিছুর উপর নির্ভর করে নেই। এটা হয়তো সৌগতবাবুরা বুঝতে পারছেন এবং সেটা তাদের উপলব্ধিতে আসার পর যা যা করণীয় সেটা করার চেষ্টা করছেন। প্রথম হাতে পায়ে ধরা, রক্ষা করো। এরপর দিদিকে দিয়ে একটা মিটিং করিয়ে দিদি একে তাকে ধমকে দেবেন। এই ছকে বাঁধা গল্প আর কি। সমাজ বিরোধী দুষ্কৃতীদের থেকে তৃণমূলকে একেবারেই আলাদা করার চেষ্টায় তারা নেমেছেন এবং তাদের কড়া বার্তা যে যদি কেউ এরকম দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখে তাহলে তাকে শোকজ করা হবে এবং পরবর্তীতে বহিষ্কৃতও করা হতে পারে। তৃণমূল দলের শোকজ এবং বহিষ্কারটা পাঁপড় ভাজার মতো হয়ে গেছে। আপনারা গত তৃণমূল দলের জন্ম থেকে মৃত্যু আসন্ন বোঝা যাচ্ছে। দেখবেন তো কতজনকে ওরা শোকজ করে, শারীরিক অসুস্থতার কারণে কথাও জড়িয়ে যাচ্ছে, কতজনকে শোকজ করেছেন, কতজনকে বহিষ্কার করেছেন, আর কতজনকে সকালে শোকজ করিয়া সন্ধ্যাবেলা হাতে পায়ে ধরিয়া প্রত্যাবর্তন করাইয়াছেন। এগুলো আপনারা জানেন তো, সাংবাদিকরা খোঁজখবর রাখেন, এগুলো মানুষকে বললেই মানুষ বুঝে যাবে। আসলে ওরা যেটা নির্ভর করে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ওরা মনে করে স্মৃতি খুব দুর্বল, চট করে ভুলে যায়। একটা ঘটনা চলে গেলে আরেকটা ঘটনা চাপিয়ে দেওয়া যায় তার উপরে। তার পরিপ্রেক্ষিতে ওরা আমাদের সিদ্ধান্ত করেন। দলটাই গুন্ডা নির্ভর, দলের নেত্রী গুন্ডা নেতৃত্ব। মমতা ব্যানার্জি কিন্তু বলছেন যে যাই হোক না কেন মানুষ তো ভোট দিচ্ছে। হ্যাঁ, সেটাই। এখন এই পর্যন্ত এখানে দাঁড়িয়েছে, দুদিন বাদে বলবে যে মানুষ তো আর ভোট দিচ্ছিল না, আমরা কী করবো, জয়ন্ত, শাহজাহান এরাই ভোট করিয়েছে, এটাও বলতে স্বীকার করবে আর দুদিন বাদে। মমতা ব্যানার্জি আম্বানিদের বিয়েতে গেলেন এবং সেখানে গিয়ে তার সিম্পলিসিটি সবার খুব নজর কাড়লো, যে সেই সাদা শাড়ি হাওয়াই চটি। কোথাও গিয়ে আম্বানিদের বিয়েতে গিয়েও একেবারে রাজনীতি করে এলেন, এমনটাই বলছে অনেকে। কীভাবে দেখছেন? রাহুল গান্ধী কিন্তু যাননি। ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে রাহুলের এই না যাওয়াটা অত্যন্ত একটা স্পষ্ট প্রতিবাদের প্রতীক হয়ে থাকবে। কেন আম্বানি ছেলে বিয়েতে যাব? যে আম্বানির বিরুদ্ধে আমরা বলছি আমাদের হাজার হাজার ছেলেদের, তরুণদের জীবনের সর্বনাশ করছে, মানুষকে লুণ্ঠন করছে, শোষণ করছে, তার ছেলের বিয়েতে যাবো কেন আমি?
কিসের সৌজন্য, কার সঙ্গে সৌজন্য? আম্বানি পরিবারের সঙ্গে মমতা পরিবার কবে থেকে আলাপ, কবে থেকে বন্ধুত্ব? এ কি আনুষ্ঠানিক করে একটা প্রাতিষ্ঠানিক সভা হচ্ছিল যেখানে নেমন্তন্ন করেছেন, না গেলে খারাপ দেখা, একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান করছে, তা নয়। আসলে এরা প্রত্যেকেই খুব সুযোগ পেলেই একটু তৈলাক্ত করতে ভালোবাসেন। এই তৈলমর্দনের একটা অদ্ভুত কালচার ভারতবর্ষের বুকে আছে, সেই জন্য উনি বলছেন। উনি গেছেন, এটাতে আমি জিজ্ঞাসা করতে পারি কি, উনি আম্বানির ছেলের বিয়েতে খেতে গেলেন, যাতায়াতের খরচা কে দিয়েছে? প্রকাশ্যে বলুন সরকারি খরচায় গেছি, আমি একটা বুঝতে পারি, মুখ্যমন্ত্রী সব খরচ সরকার দেবে। আর তা নয় বলুন যে আম্বানি আমাকে স্পেশাল ফ্লাইট দিয়েছিল, আমি গিয়েছি। রাজনৈতিক কারণেও তো উনি বলতে পারেন যে আমার দল খরচটা বহন করেছে, ওর দল খরচ কারণ কারণ উনি তো সেখানে গিয়ে রাজনৈতিক বৈঠকও করেছেন, মিটিং করেছেন। বৈঠক করতে তো যাননি, গেছেন তো আম্বানির সঙ্গে তৈলাক্ত মর্দন করতে, এবং গিয়ে তখন লোক জিজ্ঞাসা করা যে এখানে তুমি এলে, এতজন রাজনৈতিক নেতারা আশেপাশে ঘুরছেন, কারোর সঙ্গে কথা বললে না? সুতরাং মানুষ সব উপায় কি? আজকে আমি যাচ্ছি ময়দানে ফুটবল খেলা দেখতে, ফুটবল খেলা দেখতে গেটের মুখে ঢোকার মুখে আমি দেখলাম যে হাওয়ের টিম নিয়ে সঙ্গীতা দাঁড়িয়ে আছে। আরে সঙ্গীতা, কী খবর, তুমি কেমন আছো, অনেকদিনের সময় দেখা হয় না, তুমি এসে দেখা সাক্ষাৎ করো। তাই আমি বললাম আমি তো ওখানে যাইনি, আমি তো সঙ্গীতার সাথে দেখা করতে গিয়েছিলাম। এই যে ছেদো কথা, মানে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানটার কোথায় নামিয়ে দিয়েছে, আগে বলেছি, আরও আমরা কোথায় তলিয়ে যাচ্ছি আমি জানি না। আচ্ছা, কি মনে হয় যদি আগামী দিনে ইন্ডিয়া মঞ্চ সরকার গড়ে, সেই জন্য যাতে মমতা ব্যানার্জির মাধ্যমে মানে ইন্ডিয়া মঞ্চের মাধ্যমে যাতে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই জন্যই কি মুকেশ আম্বানি একটা সক্ষতার জায়গা তৈরি করে রাখছেন? না না, এর আগেও তো উনি মুকেশ আম্বানিকে ডেকে নিয়ে এসে তৈলমর্দন করেছিলেন। ওই তথাকথিত শিল্প সম্মেলনে তাকে দিয়ে অনেক প্রশস্তি বাচন পড়িয়েছিলেন, কত কিছু করবেন বলেছিলেন। কোথায় সেটা কিছু দেখছি না আমরা। বুঝলাম যে বাণিজ্য শিল্প সম্মেলনের পরেই যেটা শেষ পর্যন্ত হয়েছে, কিংবা তার আগেরটায় আম্বানির প্রশস্তি বাণী তো পরের দিন তো ভারতবর্ষের সব কাগজে ছড়িয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গে কত হাজার কোটি টাকা নাকি বিনিয়োগ করে ফেলবে নাকি, পশ্চিমবঙ্গে আর বেকার থাকবে না। পরের দিনে বা পরের বছরই বোধ হয় গুজরাটে গিয়ে একই কথা বললেন। এই সমস্ত এত ছেদো কথা, এত ছেদো, আবার ওই এত নিম্ন স্তরের রাজনীতি ভারতবর্ষের বুকে এই প্রণয়ন করেছে, যা আমাদের সম্মানকে ক্রমশ ধূলিমালণ্ঠিত করছে। একদিকে যেমন আমরা দেখছি লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনে তৃণমূলের ফলাফল জয় জয়কার, কিন্তু আবার একই সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। খানাকুলের ঘটনা, সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকেই তৃণমূলের মানে লোকেরা মারধর করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব আবারও সামনে। গোষ্ঠীদ্বন্দ্ব বলবেন এটা? জয় জয়কার, মানুষ জেগেছে, মানুষ জেগেই বুঝতে পারছে যে তৃণমূলেরই দুটো গোষ্ঠীর মধ্যে সমস্যা। মানুষ জেগেছে, মানুষ জেগে মনে করেছে তৃণমূলের এক দলের কর্মীদের দুর্নীতিগ্রস্ত, তাদের যদি মানুষ পিটিয়ে থাকে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব কেন? এটাকে দুদিন বাদে বলে দেখুন, আমরাই তো মানুষের মধ্যে জনচেতনা নিয়ে আসছি। এখনও বলতে পারিনি সিপিএম করেছে, তারা তখন বিরোধী সিপিএম করে দিয়েছে। সুতরাং এই সমস্ত দেখে ওদের সব নেতাই এখন ভেতরটা দুকুপুকু করছে, কখন কোন দিন আমাকে কে মেরে দেয়। মমতা ব্যানার্জি যে কথাটা বললেন যে যাই হোক না কেন ভোট তো মানুষ দিচ্ছে, এবং উল্লেখযোগ্যভাবে তিনি কিন্তু আম্বানিদের বিয়েতে যাওয়ার আগে এটাও বললেন যে এই জয়ন্ত সিংহের কাণ্ডের যে ভিডিওটা, সেটা কিন্তু উপনির্বাচনের মানে উপনির্বাচনটাকে নষ্ট করার জন্য কিন্তু এই ভিডিওটা ভাইরাল করা হয়েছিল, এবং তারপরেও মানুষ ভোট দিচ্ছে জয়ের পর বললেন। তাহলে মমতা ব্যানার্জি কোথাও গিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে যাই হয়ে যাক আমরা জিতছি, কিন্তু এই যে যাই হয়ে যাক তারপরেও কেন জিতছেন কি মনে হয়? মানুষ কি তাহলে বিকল্প হিসেবে আর কাউকে পাচ্ছে? মানুষ ভোট দিচ্ছেন কি? মানুষ ভোটই দিতে পারছে না। আমার তো প্রথম প্রশ্ন, মানুষ কি ভোট দিচ্ছেন? ভোটের দিন মানিকতলা কেন্দ্রের একটি বুথে একজন মহিলা এজেন্ট ছিলেন, এক তরুণী এজেন্ট, যুব আন্দোলনের বা মহিলা আন্দোলনের। তিনি আমাকে 12টার সময় ফোন করেছেন, 12টা পর্যন্ত ভোট হলো, এবার আমাদের গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছে।
অস্বীকার করতে পারবেন তৃণমূলীরা। তাহলে 63 এই মানুষের যেদিন এই জীবনের আতঙ্ক যখন কেটে যাবে, তখন এই মানুষ দেখবেন ওদের দেখলেই তারা করবে। আজকে তার কিছু হয়তো প্রতিফলন গোষ্ঠীদ্বন্দ্বের মাধ্যমে হচ্ছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব নয় তো, গরিব মানুষও তাদের সঙ্গে আছেন কিছু যারা বিভ্রান্ত হয়েছিলেন, তারা এই বিভ্রান্তির প্রকাশ করছেন। এই আতঙ্ক তো আপনাদের দ্বারাই তৈরি করা। 90 দশকের থেকে আপনারা ওইভাবে ভোট করিয়েছেন, এমনটাই বলে রাজনীতি। আচ্ছা, আমরা খুব খারাপ, বলেছেন এই লোকটা খুব খারাপ, ওর এইডস আছে, ওর কিছু আছে, ভিডিও আছে, অমুক আছে তমুক আছে, এর কাছাকাছি যাবে না। তারপরে যখন জিজ্ঞেস করছেন আপনার সঙ্গে কেন আপনার এইডস হলো কী করে, কেন ওর যে হয়েছিল, ওর হয়েছিল বলেই আমার হয়েছে। এই যুক্তি যে সমস্ত চতুষ্পদীয়রা দেয়, তারা নিজেদের ভবিষ্যতের খবরের ত্বরান্বিত কাটাচ্ছে, ত্বরান্বয় করছে।